সত্যি এত সুন্দর জায়গায় এসে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মাঝখানে আছে ইছামতি নদী, আর একদিকে ভারতবর্ষ আর একদিকে বাংলাদেশ। টাকি, এই টাকির ইতিহাস কিন্তু বেশ পুরনো। রাজা মানসিংহ প্রতাপাদিত্য সাম্রাজ্য আক্রমণ শানানোর জন্য এই টাকিতেই আশ্রয় নিয়েছিলেন। দুপক্ষের লড়াই হয় বসিরহাটের সংগ্রামপুরে। প্রতাপাদিত্যের সৈন্যদলকে তাড়া করে মানসিংহের বাহিনী। টাকি শ্মশানের পাশ দিয়ে ইছামতি পার হয়ে রক্ষা পায় প্রতাপাদিত্যর সৈন্যদল। সেই ইতিহাসকে মনে রেখেই শ্মশান সংলগ্ন রাস্তার নাম রাখা হয় মানসিংহ রোড। বহু ইতিহাসের সাক্ষী এই টাকি। বর্তমানে টাকি পর্যটকদের কাছে একেবারে আলাদা। বহু পুরনো ইতিহাসের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কিছু দর্শনীয় স্থান, যা বারে বারে পর্যটক প্রেমীদের ডেকে আনে এই টাকিতে। বর্তমানে টাকি কিভাবে যাব, কি কি ঘোরার জায়গা আছে, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজকে 10ই নভেম্বর 2024। আজকে আমাদের ডেস্টিনেশন টাকি। সকাল 7:40 শিয়ালদা হাসনাবাদ লোকালে করে আমরা টাকি যাব। আচ্ছা, টাকি যেতে হলে কিন্তু নামতে হবে টাকি রোড স্টেশনে। 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। 7:40 ট্রেন, রবিবার হলেও কিন্তু বেশ ভালো ভিড় আছে। টাকি যাত্রায় আমার সফর সঙ্গী ছিল ট্রাভেলার্তি চ্যানেলের অমর চ্যাটার্জি এবং ওনার ভাগ্নে। ট্রেন পথে শিয়ালদা থেকে টাকির দূরত্ব 72 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 ঘন্টা। সকালবেলায় শিয়ালদা থেকে টাকি যেতে গেলে সকাল 5:20, 6:12, 7:40, 8:22 আর 9:22 হাসনাবাদ লোকালে করে টাকি রোড স্টেশনে নামতে হবে। ভাড়া মাথাপিছু 20 টাকা। সকাল 9:40 আমরা এসে গেছি এখন টাকি রোড স্টেশনে। একদম রাইট টাইমে ট্রেনটা নামিয়ে দিল। আর একটা জিনিস, টাকি রোড স্টেশন এটা কিন্তু সিঙ্গেল লাইন, একবার দেখে নিন। একই লাইন দিয়ে কিন্তু ট্রেন একবার যায় একবার আসে। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো নিয়ে নেবো এবং টোটো নিয়ে আগে ডাইরেক্ট যাব রাজবাড়ি ঘাট। স্টেশন থেকে টোটো ধরে নিলাম। স্টেশন থেকে রাজবাড়ি ঘাট যেতে টোটো ভাড়া পার হেড 20 টাকা। আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটেতে। সত্যি এত সুন্দর জায়গায় এসে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মাঝখানে আছে ইছামতি নদী, আর একদিকে ভারতবর্ষ আর একদিকে বাংলাদেশ। আর এই রাজবাড়ি ঘাটেতেই কিন্তু ভাসানের জন্য বিখ্যাত। দুর্গাপুজোয় দশমীর দিনে যে ভাসান হয় ভারত এবং বাংলাদেশের, এই ঘাট থেকেই কিন্তু হয়। লোকাল সাইট সিন দেখার জন্য আমরা টোটো ভাড়া করে নিলাম। তো টোটো ভাড়া আমাদের থেকে নিল 350 টাকা। আমরা কয়েকটা স্পট বেছে নিয়েছি, আর যদি আপনারা টোটাল সাইট সিনটা করতে চান তো সেটার জন্য পড়বে 1000 টাকা। 14টা স্পট 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা 4-5টা স্পট বাছাই করে নিয়েছি। আমরা এখন চলে এসেছি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। আর এই বাড়ির ঠিক পাশেই আছে যে বাড়িতে গয়নার বাক্স শুটিং হয়েছিল। চলুন একবার ঘুরে দেখি। তবে কিন্তু বর্তমানে এই বাড়িতে আর ঢুকতে দেওয়া হয় না, তো বাইরে থেকেই যেটুকু দেখা যায়। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর যে বাড়ি আছে, এই বাড়িতে কিন্তু বড় দুর্গাপুজো হয়। তো ঠিক যে স্থানটায় দুর্গাপুজো হয় ঠিক বাড়ির পেছন দিকটায়। তো একবার ঘুরে দেখি সেই জায়গাটা। আর আমরা এখন চলে এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির একদম পেছন দিকে, যেখানে আছে দুর্গা দালানটি, দেখার মতন।
জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ব্রিটিশ আমলের নলকূপ। আমরা এখন চলে এসেছি এক ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। তবে এই নলকূপটি কয়েক বছর আগেও কিন্তু খুব ভগ্নপ্রায় দশায় ছিল, এখন নতুনভাবে রেনোভেট করা হয়েছে, এটা রং টং করে একদম পরিপাটি হয়ে গেছে। পুরনো নলকূপটা দেখার পরে এবারে আমরা যাচ্ছি বিসর্জন সিনেমার শুটিংয়ের স্পটেতে। আমরা এখন চলে এসেছি বিসর্জন সিনেমার শুটিং স্পটেতে, যে বাড়িটি দেখানো হয়েছিল সেইখানে। পুরনো যে বাড়িটা ছিল সেটা কিছুটা রেনোভেট করা হয়েছে, তো এই বাড়িতেই কিন্তু শুটিংটা হয়েছিল। এই বাড়ির যে অঞ্চলটা আছে এখানে কিন্তু মধু চাষ করা হয়। এখানে দেখুন কি সুন্দরভাবে মধু চাষ হচ্ছে। তো একটা জিনিস আমি এখানে এই বাড়িতে ধরুন লকডাউনের পর থেকে আমি বিক্রি করছি। তো অ্যাকচুয়ালি আমি নিজে মৌ পালক ছোটোর থেকে, মানে 94 সাল থেকে আমার এক্সপিরিয়েন্স। আর একটা জিনিস এখানে এটা হচ্ছে গরান ফ্লেভার হানি, যেটা গরান ফুলের, যেটা সুন্দরবন জঙ্গলে হয়। এটা আপনার খলিশা ফুলের। খলিশা ফুলটা কোথায় পাওয়া যায়? বনের, সব বনের যেগুলো যা আছে সব জঙ্গল। এটা খলিশা। এটা হচ্ছে আপনার লিচি। এটা লিচি ফ্লেভার হানি, পিওর যে লিচুর ফুলের মধু আমরা যখন ভেঙেছি সেটাই স্টক, সেটাই আমরা প্যাকেটিং করে বিক্রি করছি। আচ্ছা, এখানেই এসে নিতে হবে না অনলাইনে? না, অনলাইনে এবং অল ইন্ডিয়া ডেলিভারি। ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় পাবেন, শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি টোটাল অ্যাড্রেস দিয়ে দেবেন। আচ্ছা, ওখানে বসেই পেয়ে যাবেন। খলিশার মধ্যে তো সাধারণত একটু হালকা হয়, কিন্তু এ গ্রেড অন, এগুলো বনের ন্যাচারাল যেগুলো, এগুলো হচ্ছে অর্গানিকের মধ্যে পড়ছে। আচ্ছা, অর্গানিক। খলিশা গরান এগুলো অর্গানিক, যেহেতু বনের যে গাছ। তো আসুন আমি আমার কলোনি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার সামনাসামনি দেখি চাষটা কিভাবে হয়। ছোট মাছে আমি একটা খুলেই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক চাপের আছে, ওগুলো খুললাম না। তো যখনই মধু আপনার হবে এই চাকগুলো পুরো সাদা হয়ে যাবে এবং লোড হয়ে যাবে, আর তখন সবাই দেখতে পাবে। এখান থেকে পুরো লোড হবে, ওই চাকটা কেটে আমরা মধুটা মেশিনে দিয়ে বার করি। এটা একটুখানি চেষ্টা করছি, মানে সত্যি এত সুন্দর জিনিস সামনাসামনি দেখলাম, সামনাসামনি না দেখলে বিশ্বাস করা যায় না। দেখছি। এই হলো রানী। টোটাল একটা বক্সে একটা কুইন একটা করে থাকবে, সেই হচ্ছে সব। প্রতিটি বক্সে একটি করে রানী মৌমাছি থাকে। যে এত চালু জীবনে প্রথমবার রানী মৌমাছিকে দেখলাম। আরে দেখুন, এটা হলো কুইন বি। একটা বক্সে এইটি হচ্ছে মেইনটেনেন্স করে একটা চাকে। আচ্ছা, এখানকার মধু একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। এটা আমি এখন দিচ্ছি আপনাদের লিচুর ফুলের। লিচু? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, এইটা হলো লিচুর ফুলের মধু। অপূর্ব খেতে, অপূর্ব, একদম পিওর হানি, দুর্দান্ত স্বাদ। আচ্ছা, এবারে দাদা খাওয়াচ্ছেন গরান ফুলের মধু। না, এটা হচ্ছে গরান, এটা হচ্ছে অর্গানিক। একটু দিন। এটা হচ্ছে গরান, এটা হলো অপূর্ব খেতে, এবং দুটো মধুর কিন্তু টেস্টের ডিফারেন্স আছে। খলিশা আর আরেকটা উনি খাওয়াচ্ছেন খলিশা মধু। এটাও অর্গানিক। খলিশা একটু হালকা হয়, মানে আমরা যে খলিশা হালকা বলে তিন ধরনের ফুলের মধু খেলাম, টেস্ট কিন্তু তিন রকমের, অপূর্ব, মানে না এলে এক্সপেরিয়েন্স করা যায় না। সত্যি এখানে এলে কিন্তু এই জায়গায় আসতেই হবে, মানে এই এক্সপেরিয়েন্স অপূর্ব। এবারে আমাদের পরবর্তী ডেস্টিনেশন গোলপাতার জঙ্গল, যাকে মিনি সুন্দরবনও বলা হয়। আচ্ছা, গোলপাতা জঙ্গল যেতে হলে কিন্তু একটা নিয়ম একটু জেনে রাখতে হবে, যেটা হলো টোটো আসবে চেকপোস্ট অবধি। চেকপোস্টে কিন্তু ফটো আইডি জমা করতে হবে, ভোটার কার্ড বা আধার কার্ড জমা করে তবেই কিন্তু এন্ট্রি নিতে পারবেন গোলপাতা জঙ্গলে। এবং চেকপোস্ট থেকে টোটো ছেড়ে দিয়ে ভ্যান গাড়ি নিতে হবে, এবং এই ভ্যান গাড়ি যাওয়ার জন্য 10 টাকা আর আসার জন্য 10 টাকা পার হেড। আচ্ছা, গোলপাতা জঙ্গল ঘুরতে হলে কিন্তু ঢোকার আগে
এখান থেকে 10 টাকার টিকিট কেটে নিতে হবে। এখন আমরা প্রবেশ করে গেছি গোলপাতা অরণ্যে। এই জায়গাটাকে কিন্তু মিনি সুন্দরবনও বলা হয়। আর এইগুলোই হচ্ছে গোলপাতা গাছ। আর এই যে দেখা যাচ্ছে গোলপাতা ফল, এই এক অদ্ভুত প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি এবং প্রচুর গাছ এখানে। এই দেখুন, এইটা হচ্ছে গেওয়া গাছ, এখানে লেখা আছে গেওয়া। আর এই হলো কালো বাইন গাছ। অ্যাভিসিনিয়া আলবা। এই জায়গা সত্যি এ এক প্রকৃতির অপার সৌন্দর্য, মানে অবশ্যই কিন্তু ঘুরে যাবেন। মেন অ্যাট্রাকশন কিন্তু এখানকার এইটাই। আর এই জায়গাটায় কিন্তু ব্রিজটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আপনি বর্ডার দেখতে পাবেন, আর এক সাইডে ওয়াচ টাওয়ার আছে। এখানে এলে কিন্তু বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে, যেগুলো ব্রিজ থেকে কিন্তু নিচে নামাও একদম কঠিনভাবে নিষেধ। কারণ এখানে বর্ডার এরিয়া, আর তার উপরে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী কিন্তু যেমন শেয়াল খুব এখানে ঘুরে বেড়ায়। তো সেই কারণে কিন্তু এই ব্রিজ থেকে নিচে নামা একদমই নিষেধ। এই যে জায়গাটা আছে, এই জায়গায় কিন্তু মাঝে মাঝে শিয়াল ঘুরে থাকতে দেখা যায়। আর একদম উল্টো পারে হচ্ছে বাংলাদেশ। লেবু জল খেলে বলবেন। আচ্ছা, বেশ রোদ উঠেছে, ওই জন্য একটু লেবুর জল খেয়ে নিচ্ছি। আর এখানে একটা সিস্টেম হচ্ছে যে এই লেবুর জল খেলে এখানে কিন্তু দূরবীন ফ্রি। সবাই খেয়েছে? সবাই খেয়েছে কেন বলেন তো? মানে লেবুর জলটা খেলে উনি ফ্রিতে দূরবীনটা দেবেন, যে যাতে আমরা বাংলাদেশটা ভালো করে দেখতে পারি। সত্যি এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, আর দূরবীনে তো আরও কাছে চলে এসেছে। মানে প্রত্যেকটা জায়গা বাড়িঘর এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে একদম বাংলাদেশেই পৌঁছে গেছি। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। এই হচ্ছে ছোট্ট দোকানে স্পেশাল। আমার নাম হচ্ছে বাবন সরকার, আমি এখানকার লোকাল ছেলে। আর এটা হচ্ছে সুসুরি আইসক্রিম। প্রত্যেক ভিডিওতে আপনারা কিন্তু কম বেশি দেখেছেন। তো স্পটটার নাম হচ্ছে গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন। আর স্পটটা খোলা হয় কিন্তু সকাল 7টা থেকে বিকেল 5:30। তার কারণ হচ্ছে আমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা কিন্তু আমাদের পুরো 0 পয়েন্ট, মানে আমাদের দেশের শেষ সীমান্ত বা শুরু বলতে পারেন। তো আপনারা যারা টাকিতে বেড়াতে আসবেন, আর আপনারা কিন্তু অতি অবশ্যই সাথে করে আপনাদের ডকুমেন্টস নিয়ে আসবেন। কারণ বিশেষ করে গোলপাতা জঙ্গলে কিন্তু ডকুমেন্টস ছাড়া কাউকে আসতে দেবে না। আর এই টাইমটা কিন্তু অতি অবশ্যই মেনটেন করতে হবে আপনাদের। যে নদীটা দেখছেন এটা হচ্ছে ইছামতি। আর এখানকার রিভার ভিউটা সত্যি খুব বেটার, মানে বাংলাদেশটা একদম কাছ থেকে দেখা যায়। মানে এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু মানে একদম ন্যারো 500 মিটার। তার কারণেই কিন্তু এখানে এত রেস্ট্রিক্টেড, এখানে ডকুমেন্টস ছাড়া কাউকে আসতে দেয় না। আর এই টাইমটা মেনটেন করতে হয় তাদেরকে। তো স্যার, এই সোজা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, আর ভিলেজ হচ্ছে হাড়বদা। এখানে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায়। তো নিয়মটা আপনারা প্লিজ ভঙ্গ করবেন না। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এখানে আসতে থাকুন, দেখতে থাকুন। আমার নাম হচ্ছে বাপন সরকার। যদি এখানে এসে আমার সঙ্গে দেখা হয়, বাকি ইনফর্ম আমি সব কিছু দিয়ে দেবো। একটা ভিডিওতে সব কিছু বলা যায় না। আমি কিন্তু ডেলি এখানে থাকি। আশা করি গোলপাতা জঙ্গলে আসলে, রিভার সাইডে আসলে আমার সঙ্গে অতি অবশ্যই দেখা হবে। আচ্ছা, এই গোলপাতা জঙ্গলে কিন্তু প্রায় 20 রকমের ম্যানগ্রোভ গাছ আছে, এবং আমরা এবারে যাব ওয়াচ টাওয়ারের দিকে। এবারে ওয়াচ টাওয়ারে ওঠা যাক, বেশ উঁচু কিন্তু। বেশ অনেকটাই উঁচু কিন্তু। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই মুড়ি আর ঘুগনি অর্ডার দিয়ে দিলাম। এইখানে এসে এটাই বেস্ট খাবার লাগবে, নিয়ে নেন।
আজকে তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্ট করা হয়নি, বেলা 12টা বাজে, মুড়ি আর ঘুগনি দিয়ে আজকে ব্রেকফাস্ট সারলাম। মাঝপথে টোটো দাদার সঙ্গে কথা বলে ঠিক করে নিলাম এক্সট্রা আরও 200 টাকা দিয়ে আমরা দেখে নেব ঘোষবাড়ি এবং মোহনা, এবং তারপরে পৌঁছে দেবে হাসনাবাদ স্টেশনে। আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়িতে, যেটা পুবের বাড়ি হিসেবে কিন্তু পরিচিত। আচ্ছা, এখানে বেশ কিছু ঘর আছে যেটা দেখার মতন। অষ্টাদশ শতকের শেষের দিকে টাকি রায়চৌধুরী পরিবারের 4 শরিকের 4টি বাড়ি ছিল। একটি পূবের বাড়ি, একটি পশ্চিমের বাড়ি, একটি উত্তরের বাড়ি এবং একটি দক্ষিণের বাড়ি। সেই সময় পূবের যে বাড়িটি ছিল সেটি ইছামতির ভাঙনে ভেঙে যায় এবং তারপরে এই বাড়িটি তৈরি হয়। সেই থেকেই এই বাড়ির নাম হয় পূবের বাড়ি। সত্যি দেখে মনে হচ্ছে টাইম মেশিনে করে বহু পুরনো যুগে চলে এসেছি। বহু পুরনো এই বাড়ি। আর এখন আমরা চলে এসেছি রাজবাড়ির একদম পিছনের দুর্গা দালানে, দেখার মতো অপূর্ব সৌন্দর্য। আচ্ছা, এখানে যে দুর্গা দালান আছে এখানকার পুজো কিন্তু প্রায় 400 বছরের পুরনো। আর ঠিক দুর্গা দালানের একদম সামনেই কিন্তু পুকুর ঘাট আছে, 2টো ঘাট আছে এখানে। বিশেষ করে শীতের দুপুরে এরকম ঘাটে এসে সময় কাটানোর আনন্দই আলাদা। তবে এখন তো নভেম্বর মাস, আর একটু সময় গেলে কিন্তু যখন শীতটা জাঁকিয়ে পড়বে তখন কিন্তু দুপুরবেলাতে এখানে সময় কাটানোটা সত্যিই একটা আনন্দর। আচ্ছা, এখানে এই বোটে করে ঘোরার একটু সিস্টেমটা কি আছে? এখানে বোটে করে ঘোরার সিস্টেম, এখানে 2টো সাইড আছে, একটা মোহনার সাইড, একটা বাংলাদেশ বর্ডার সাইড। এবার 2টো সাইড যদি আপনি একসঙ্গে কভার করেন 10 জন পর্যন্ত বোটে রাইড করতে পারবেন। 1800 টাকা ভাড়া, 1 ঘন্টা সময় লাগবে। আর যে কোনো একটা সাইডে আপনি যাবেন মোহনা অথবা বর্ডার, আধা ঘন্টা ঘুরবেন, 1000 টাকা, ওই 10 জনেই আপনি যেতে পারবেন। তবে সময় থাকলে অবশ্যই বোট রাইডটা করবেন। এখানে মোহনা এবং বাংলাদেশের বর্ডার সাইড এই দুটোই কিন্তু দেখার মতো জায়গা। এই নদী লাগোয়া কিন্তু প্রচুর থাকার জায়গা আছে, তবে থাকতে হলে এখানে এসে একটু ভালো করে খোঁজখবর নিয়ে রিভিউ দেখে তারপরেই ঘর বুক করবেন। আমরা এখন এসে গেছি টাকি ঘোষবাবুর বাড়ি পূজা দালান দেখতে। টাকির জমিদারদের মধ্যে ঘোষবাবুর বাড়ির পরিবার ছিল অন্যতম। আনুমানিক 354 বছর আগে ঈশ্বর হরিনারায়ণ ঘোষের হাত ধরেই দুর্গাপুজো শুরু হয়। টাকির ইতিহাসে ঘোষবাবুর বাড়ির জমিদারদের লিটল বাহিনীর খুব সুনাম ছিল। প্রবাদে আছে সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি, টাকির লাঠি। কথিত আছে 1928 সালে জমিদার হরেন্দ্রনাথ চৌধুরী ও প্রসূনচন্দ্র ঘোষের উদ্যোগে টাকিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানকার একটা স্পেশাল জিনিস হলো এই যে ইঁটগুলো দেখছেন, গোলাকৃতির ইঁট, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। আমি ফার্স্ট টাইম দেখলাম। মোহনা যাওয়ার পথে ঘোষবাবুর বাড়িটা দেখলাম, এবারে অগ্রসর হবো মোহনার দিকে। আমরা এখন এসে গেছি মোহনাতে, একদম অপূর্ব দৃশ্য এখানে। ওদিকটা হচ্ছে ইছামতি, এই দিকটা হচ্ছে কালিন্দী, আর ওইটা হচ্ছে বিদ্যাধরী। আর ওই যে সোজা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। শীত পড়ার সাথে সাথে কিন্তু জনপ্রিয় পিকনিক স্পটের মধ্যে টাকি কিন্তু একখানা। আর আমাদের এটাই ছিল লাস্ট ডেস্টিনেশন। ফেরার সময় এই মোহনা থেকে কিন্তু হাসনাবাদ স্টেশনটাই কাছে হবে, তো সেহেতু আমরা ঠিক করেছি যে এখান থেকে আমরা আগে হাসনাবাদ স্টেশনেই যাব, ওখান থেকে ট্রেন ধরবো, ধরে শিয়ালদা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।